আপনি কি রফিক আলম বলছেন? জি বলছি। ফরিদ কি আপনার ছেলে? জি। আপনি কি বলছেন? আমি আপনার ছেলের ইউনিভার্সিটি থেকে বলছি, শাহাদাত হোসেন, হেড অফ ডিপার্টমেন্ট। ও আচ্ছা, কেমন আছেন স্যার? জি ভালো। আপনার ছেলে সম্পর্কে কিছু কথা বলার ছিল। ও তো কিছুদিন আগে থার্ড সেমিস্টার শেষ করেছে। সেমিস্টার ফাইনালের রেজাল্ট প্রকাশ পেয়েছে 2 দিন আগে। আপনার ছেলে 2 কোর্সে ফেল করেছে। আপনাকে কি কিছু বলেছে? জি বলেছে। আমাদের ইউনিভার্সিটিতে কিছু নিয়ম কানুন আছে। ফেল করলে আমরা ছাত্রদের আবারও পরীক্ষায় বসে পাশ করার সুযোগ দেই। তারপরও ফেল করলে ইউনিভার্সিটিতে সেই ছাত্রকে রাখার নিয়ম নেই। তা এসব আমাকে কেন বলছেন? ছাত্রের বাবার মুখে কথা শুনে থতমত খেয়ে গেলেন ও প্রান্তের ব্যক্তি। না মানে আমি বলছিলাম আপনার ছেলে ফেল করেছে, আপনার কি উচিত না তার পড়াশোনার প্রতি খেয়াল রাখা? আমাকেই যদি তার পড়াশোনার দায়ভার নিতে হয় তাহলে আপনি কি জন্য আছেন? না মানে আমি বলছিলাম আপনি কাউন্সেলিং করতে পারেন, বোঝাতে পারেন। অবশ্যই আমি তার সাথে কথা বলতে পারি, কিন্তু শিক্ষক হিসেবে আপনি কি তার সাথে কথা বলেছেন? মানে বুঝলাম না। আমি বলতে চাইছি আমার ছেলে যে ফেল করলো, ভুলটা কোথায় বোঝার চেষ্টা করেছেন কি? দোষ পুরোটা কি ওর একার? আপনার কোনো দায়ভার নেই? কি বলতে চাইছেন আপনি? দেখুন স্যার, খুব স্পষ্ট আর সহজ ভাষায় বলছি, এভাবে ছাত্রের ব্যর্থতায় সরাসরি মা বাবাকে তলব করার আগে আপনাদের 5 বার ভাবা উচিত। পড়াশোনার জন্য ছেলেকে পাঠিয়েছি আপনাদের কাছে। তাকে পড়াতে না পারার, পড়ালেখার প্রতি আগ্রহ তৈরি করতে না পারার, সফলতার পথ দেখাতে না পারার ব্যর্থতাটুকু পুরোপুরি আপনাদের। বাবা মা কোনো শিক্ষক নন যে এসব পালন করবেন। এ দায়িত্বটুকু পালন করার ভার আপনাদের উপর দেয়া হয়েছে। কই, বেতন তো ঠিকই নেন। আপনার ছাত্রের সফলতার ভাগ চান, তাহলে ব্যর্থতার ভার কেন শুধু ছাত্র আর মা বাবার উপরে চাপবে? আমি আসলে ওভাবে বোঝাতে চাইনি, কোনোভাবেই বোঝানোর দরকার পড়তো না যদি যথাযথ শিক্ষকের দায়িত্ব আপনারা পালন করতে পারতেন। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। দাঁড়ান, আপনার বাবার ফোন নাম্বারটা পাঠিয়ে দেন। মানে কেন? ব্যর্থ ছাত্রের পিতাকে ফোন করে যে দায়িত্ব আপনি পালন করেছেন, ব্যর্থ শিক্ষকের বাবাকে ফোন করে আমিও একই দায়িত্ব পালন করতে চাই। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের সমাজের বর্তমান অবস্থা। সন্তান ভালো রেজাল্ট না করলে বাবা মা শিক্ষকের দোষ দেন, আবার সন্তান যদি খারাপ রেজাল্ট করেন তাহলে শিক্ষকরা অভিভাবকদের দোষ দেন। আসলে দোষটা কার? আমাদের উচিত আমরা যেমন আমাদের মা বাবাকে সম্মান করি, ঠিক তেমনি আমাদের শিক্ষকদেরও আমাদের সম্মান করা উচিত। প্রিয় দর্শক, আমরা নতুন প্রজন্মকে সত্য ও সুন্দর পথে আসার দাওয়াত দেওয়ার কাজ করছি। আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখে